যখন দুটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ মুখোমুখি দাঁড়ায় তখন দূরে বসে কেউ একজন শুধু দেখেই নয়, শিখেও নেয় কিভাবে লাভ কুড়াতে হয়। সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে ঘটে যায় ভয়ঙ্কর যুদ্ধ, আর সেই সংঘাত থেকে নাকি সবচেয়ে বেশি লাভবান হয়েছে চীন। আর সেটাই যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির জন্য বাড়াচ্ছে উদ্বেগ। কারণ চীন পাকিস্তানের ঐতিহাসিক মিত্র এবং যুক্তরাষ্ট্রও পাকিস্তানের ঐতিহাসিক সামরিক সহযোগী। একই সঙ্গে চীন ভারতকে তার নিরাপত্তার জন্য দেখে হুমকি হিসেবে, কিন্তু সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র ভারতকে দেখছে কৌশলগত মিত্র হিসেবে। তাই কে কোন পক্ষ নিলে ক্ষতি কম হবে সেটা বোঝার আগেই হয়েই চলেছে ক্ষতি। কাশ্মীরের পেহেলগামে হামলার পর পরিস্থিতি দ্রুতই জটিল হয়ে উঠেছিল। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, কিন্তু পাকিস্তান তা অস্বীকার করে। তবে উত্তেজনার শেষটা রক্তপাতে গিয়েই ঠেকে। ভারতের পাল্টা হামলা, যুদ্ধবিমান ধ্বংস, প্রাণহানি। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা ভূপাতিত করে ভারতের 5টি যুদ্ধবিমান, যদিও ভারত এখনও আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। এই লড়াইয়ের আকাশে যখন জ্বলে উঠেছিল আগুনের ফুলঝুরি, চীন সেখানে ছিল নীরব পর্যবেক্ষক। কিন্তু তারা শুধু দেখেই থেমে থাকেননি। পাকিস্তানে ব্যবহার করা চীনের তৈরি জে-10 যুদ্ধবিমান অন্তত 2টি ভারতীয় বিমান গুড়িয়ে দিয়েছে। তাদের একটি ছিল ভারতীয়দের গর্ব, ফ্রান্সের রাফাল। এই মুহূর্তে চীনের কাছে তা অমূল্য তথ্য, কারণ তারা এখন বাস্তব সংঘাতে তাদের অস্ত্রের কার্যকারিতা পরখ করার পেয়েছে বিরল সুযোগ। নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক ও কূটনীতিকদের মতে চীন এখন শুধু সীমান্ত নয়, মহাকাশ থেকেও নজর রাখছে ভারতের প্রতিটি পদক্ষেপে। হিমালয়ের পাদদেশে ৩৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা তো আছেই, সেই সঙ্গে আছে মহাসাগর ও আকাশপথে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা। কিন্তু এই সংঘাত শুধু ভারত পাকিস্তানেই থেমে থাকেনি, এর অভিঘাত পৌঁছেছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষক আলেকজান্ডার নীল বলেছেন, গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে এটি চীনের জন্য নিজেদের সীমান্ত ঘেঁষে একেবারে অপ্রত্যাশিত এক সুযোগ তৈরি করে দিয়েছে, যেখানে তাদের একটি সম্ভাব্য প্রধান প্রতিপক্ষ জড়িত। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সিনিয়র লেকচারার আলাম সালেহ আল জাজিরাকে বলেন, চীন এই অস্থিরতা থেকে কৌশলগতভাবে লাভবান হয়েছে, কারণ এতে ভারতের মনোযোগ সীমান্তে আটকে থাকবে আর যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলও ধাক্কা খাবে। হাওলাদার শামীম, RTV।